আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাকে স্বাগত। আপনারা জানেন যে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, অর্থাৎ সংসদ অধিবেশন বসেছিল, সেখান থেকে বিরোধী দলের নেতাকর্মীরা সবাই ওয়াকআউট হয়েছে। কেন? আসুন বিস্তারিত আলোচনা করি। সংবিধান সংস্কার পরিষদের সবাই আহ্বানের বিষয়ে কোনো প্রতিকার না পাওয়া এবং তাদের প্রস্তাবটি চাপা দিতে আরেকটি প্রস্তাব আনার প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। তবে বুধবার বিকেলে বিরোধী দলের নেতা শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দিয়ে বিরোধী সদস্যদের নিয়ে সংসদ কক্ষ থেকে বের হয়ে যান। গত মঙ্গলবার জাতীয় সংসদের সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান প্রশ্নে একটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সেখানে সরকারি দল সংবিধান সংশোধনের একটি সর্বদলীয় বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয়। তবে এতে একমত হয়নি বিরোধী দল। তারা বলেছিল, সংবিধান সংস্কার পরিষদকে কেন্দ্র করে কোনো কমিটি হলে বিরোধী দল সেটা ভেবে দেখবে। তবে সংসদ প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্টে অফ অর্ডারে বক্তব্য দিতে দাঁড়ান বিরোধী দলের নেতা শফিকুর রহমান। আগের দিন সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান প্রশ্নে মুলতবি প্রস্তাবের কথা তুলে ধরে স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, যেহেতু এটা জন আকাঙ্ক্ষার বিষয়, গণভোটের বিষয়, প্রায় 70% মানুষ রায়ের বিষয়, তাই তারা প্রত্যাশা করেছিলেন স্পিকারের মাধ্যমে প্রতিকার পাবেন। তিনি স্পিকারকে সিদ্ধান্ত দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত হলো কিনা তা তিনি বুঝতে পারেননি। বিষয়টি তিনি স্পষ্টভাবে জানতে চান। এর জবাবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবটি ছিল একটি মুলতবি প্রস্তাব। এটি তার অনুপস্থিতিতে হয়েছিল। দেশের 53 বছরের সংসদীয় ইতিহাসের মাত্র 3টি মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছিল। প্রাণবন্ত আলোচনার জন্য ডেপুটি স্পিকারের সভাপতিত্বে বিরোধী দলের মুলতবি প্রস্তাবটি গ্রহণ করা হয়েছিল। স্পিকার বলেন, যে সমস্যা সমাধান আইন প্রণয়নের মাধ্যমেই কেবল করা যায়, সেটি নিয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। তারপরও উদারভাবে কথা বলতে চাইলে সেটা নির্বাচনে করা হবে। এ বিষয়ে বিরোধী দলের আরও বক্তব্য থাকলে সে সুযোগ দেওয়া হবে। এর জবাবে বিরোধী দলীয় নেতার শফিকুর রহমান বলেন, তারা প্রতিকার চেয়েছে। বিষয়টি কোনো দলের সঙ্গে সম্পর্কিত নয়। বিষয়টি নিয়ে নির্বাচনের আগে সরকারি দল, বিরোধী দল সবাই একমত হয়েছে, সাপেক্ষে কথা বলেছে, ক্যাম্পেইন করেছে। বিরোধী দলের নেতা বলেন, আমরা প্রতিকার যে পেলাম না, এটা আমার না, এটা দেশবাসী। তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা সবাই ওয়াকআউট করছি। আসলে আপনারা জানেন যে বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান তিনি বলেছিলেন যে সংসদে যে আপনার এই সংস্কারের যে কাজটি সেটি দ্রুত করা হোক। আসলে আপনারা জানেন যে গণভোটে প্রায় 68% লোক ভোট দিয়ে হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়েছে। অর্থাৎ এই 68% প্রায় 70% লোক এই গণভোটে জয়ী হয়েছে এবং গণভোটে তারা রায় দিয়েছে। এখন যদি তাদের চাওয়াকে মূল্য না দেয় বর্তমান সরকার, তাহলে সেটা কিন্তু তাদের সাথে একটা বেইমানি করা হবে জনগণের সাথে। এই কথাটা ডক্টর শফিকুর রহমান স্পষ্টভাবে সবাইকে বোঝানোর চেষ্টা করে, এমনকি স্পিকারকেও বোঝাতে চেষ্টা করে এবং বর্তমান সরকার দলীয় পক্ষকে তারা বোঝাতে চেষ্টা করে, কিন্তু তারা মানতে নারাজ এবং তারা ওই 72-এর সংবিধান, সেই সংবিধানকেই আঁকড়ে বাঁচতে চায়। এখন বিরোধী দলের নেতাদের কথা আছে, আপনারা গতকালকে আপনারা যে সংসদে বসেছিল, যে অধিবেশনটি বসেছিল, সেখানে আপনারা জানেন হান্নান মাসুদ এবং হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম কি বলেছিল। তারা বলতে চেয়েছে যে আপনারা যে সংবিধান করেন, আসলে সংবিধানের বিষয়টা কি এটা ভালো করে বুঝান। যেমন সংবিধান কি আপনার যখন মাকে গ্রেপ্তার করতে ঘর ছাড়া করেছিল, ঘাড় ধাক্কা দিয়ে যখন আপনার শেখ হাসিনা বের করে দিয়েছিল, তখন আপনাদের বাসার সামনে যে 10টা ট্রাক বোঝাই করে রেখা হয়েছিল, তখন কোথায় ছিল সংবিধান? আসলে তো কথা ঠিক। তখন এই যে এত নির্যাতন করেছে বেগম খালেদা জিয়াকে, তখন তো কই সংবিধানের কোনো কথা হয়নি। এবং
যদি আপনারা সংবিধানের কথা মানেন, তাহলে কিন্তু বর্তমান আপনারা কিসের ভিত্তিতে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বলেন? কারণ আপনার তো বিদেশে থাকার কথা। কারণ এখনও বর্তমানে তাহলে তো সংবিধান মানতে হলে আপনার শেখ হাসিনা এখনও তাহলে তো প্রধানমন্ত্রী। আসলে যেটা মূল কথা আমরা যেটা শুনতে পেরেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নাকি বলেছিলেন যে আমরা ভোট দিয়েছি তাদের সাথে, এই জন্যই তারা বেমেনি করতেছে আমাদের সাথে। আসলে এই কথাটা আপনার কি বলছে জানেন না, হাসনাত আবদুল্লাহ নাহিদরা বলছিল আসলে আপনার এটা সরি আমাদের পটুয়াখালী 2-এর যে শফিকুর রহমান মাসুদ ভাই তিনি বলেছিলেন। আসলে এই কথাটার তাৎপর্য কী এবং এটার নাকি প্রতিবাদ করেন এই বিএনপি। দেখেন, একটা দেশের জনগণের চাওয়াকে, জনগণের আকাঙ্ক্ষাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। যদি তা না করে, আসলে সংবিধান কারা তৈরি করে? মানুষ তৈরি করে। সংবিধান কি? সংবিধান একটা দলিল, এবং এই দলিলটা আপনি যে কোনো মুহূর্তে আপনার এটা ভালো লাগলো না, আপনি ওটা পরিবর্তন করতে পারবেন। পরিবর্তন কি? আপনি ওটা মানে সংস্কার করতে পারেন, অবশ্যই এটা সংস্কার হতে পারে। যেমন কিছু কিছু জিনিস যেটা প্রয়োজন, যেমন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি বলেছেন যে ৭২ আমরা যদি ক্ষমতায় যাই তাহলে ৭২-এর সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। কেন বলেছেন? কারণ কি? নিশ্চিত কোনো না কোনো কারণ আছে। সে তো না বুঝে কথাটা বলেনি। এখন আপনারা যদি মনে করেন এই সংবিধান আঁকড়ে ধরে রাখতে চান, তাহলে আপনারা ক্ষমতা থেকে নেমে যান, শেখ হাসিনা আবার বাংলাদেশে আসুক এবং তিনি এই ক্ষমতা আবার ধরে রাখুন। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। এবার তখন বিরোধী দলের নেতার উদ্দেশ্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি আমার বক্তব্য তো সম্পূর্ণ করতে দিলেন না। আমি আপনার পুরো বক্তব্য শুনেছি। ওয়াকআউট করা আপনাদের অধিকার, কিন্তু আমি বলতে চাই আজকে একটু পরে আরেকটি মুলতবি প্রস্তাব বিবেচিত হবে। সেখানে আমার মনে হয় যে আপনি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং সেখানে মন খুলে আপনারা আরও কথা বলতে পারেন। এর জবাবে বিরোধী দলের নেতা বলেন, এই নোটিশও তাদের নজরে এসেছে। তিনি মনে করেন মূল নোটিশটাও বিরোধী দলের চাপা দেওয়ার জন্য এই নোটিশ সামনে আনা হয়েছে। এজন্য দুইটার প্রতিবাদেই তারা সংসদ থেকে আপাতত ওয়াকআউট করেছেন। তখন স্পিকার বলেন, নোটিশ তো উপস্থাপনই হয় নাই, আপনি কি করে বুঝলেন যে কোনটা চাপা দেওয়ার জন্য এটা করা হচ্ছে? আমি অনুরোধ করছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, নোটিশের বিষয়বস্তু শুনুন। জবাবে বিরোধী দলের নেতা বলেন, এর আগে স্পিকারের অনুপস্থিতিতে নোটিশটির সংশ্লিষ্ট সদস্য পড়েছেন, তারা সেটা শুনেছেন। বুঝে শুনি তিনি বলেছেন যে দুই কারণে তারা ওয়াকআউট করেছেন। তখন স্পিকার বলেন, সংসদ রীতি অনুযায়ী আপনারা ওয়াকআউট করতে পারেন। এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা সদস্য কক্ষে থেকে বের হয়ে যান। দেখেন, যদি একজন স্পিকার আসলে নিরপেক্ষ ভূমিকা পালন না করে, তাহলে সে দেশে তো এই অবস্থায় হবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত আরএস বাংলা নিউজ 24-এর কমেন্টে লিখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।